তো আসসালামু আলাইকুম, আরেকটা নতুন বেইব্লেড ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অলরেড ভাইরা আমার টাইটেল এবং থাম্বনেল তো মেবি দেখেই ফেলছো, তাই নতুন করে কোনো কিছু এক্সপ্লেন করতে চাই না, ডাইরেক্ট রিয়াল টপিকে আসা যাক। সো অলরেড হিয়ার ইউ ক্যান সি আ কনভারসেশন অর আ চ্যাট বিটুইন মি অ্যান্ড দ্য স্ক্যামার। হ্যাঁ ভাই, যেখানে যে পোলাটারে তোমরা দেখতে পারতেছো এ অ্যাকচুয়ালি একটা স্ক্যামার, বেসিক্যালি আ বেইব্লেড স্ক্যামার। আর এই কিন্তু কোনো নতুন বেইব্লেড স্ক্যামার না ভাই, অ্যাকচুয়ালি ওই বেইব্লেড স্ক্যামারটাই যেটারে আমরা ম্যাক্সিমাম সবাই চিনি বেইব্লেড কমিউনিটিতে, যেটা নিয়ে আমি অলরেডি একটা এক্সপোজ ভিডিও বানাই ফেলছি। আর যারা ওই এক্সপোজ ভিডিওটা দেখে ফেলছো তারা ভালো করেই বুঝতে পারতেছে আমি কার কথা বলতেছি, ঠিক আছে। আর যারা ওই ভিডিওটা এখন পর্যন্ত দেখো নাই, চাইলে আমাদের ইউটিউব চ্যানেল বেফেন্স ভিডিওতে যাও, ওখানে গেলে তোমরা ভিডিওটা পেয়ে যাবা এবং চাইলে ভিডিওটা চেক আউট করতে পারো, তাহলে খুব ভালো করে বুঝতে পারবো আমি কার কথা বলতেছি। এখন কথা হচ্ছে আরে আমি পাইলাম কোথা থেকে? ওয়েল, ফার্স্ট অফ অল তোমরা আরে মার্কেট প্লেস থেকে তো পেয়ে যাবা, এই যেখানে দেখতেই পারছো। আর হ্যাঁ, এখনকার টাইমে অনলাইন পারচেসের জন্য অথবা অনলাইন বেইব্লেড পারচেসের জন্য তোমরা ফেসবুকের মার্কেট প্লেসকে একটু অ্যাভয়েড করা ট্রাই করো। আই এম নট সেইং দ্যাট যে ফেসবুকের মার্কেট প্লেস ফালতু, বাট আই ডোন্ট নো অ্যান্ড আই এম নট শিওর, বাট আই থিঙ্ক সো ইন মাই ওপিনিয়ন এখনকার টাইমে ফেসবুকের মার্কেট প্লেস মানে স্ক্যামার বাটপারদের বস্তি এলাকা। অ্যান্ড আই থিঙ্ক এখনকার টাইমে ফেসবুকের মার্কেট প্লেসে সব থেকে বেশি স্ক্যামাররা থাকে। আমি এটা এই জন্যই বলছি বিকজ এই শালাটাও কিন্তু এই ফেসবুকের মার্কেট প্লেস থেকেই। অবশ্যই এটারে আমি ফেসবুকের মার্কেট প্লেস থেকে তো পাইনি, বরং অন্য একটা জায়গা থেকে পাইছি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। বেসিক্যালি আমাদের যে বেফেন্সবিটি ফেসবুক গ্রুপ ছিল, ওই গ্রুপে এই শালা কিছু ফেক সেল পোস্ট দিছিল। বাট যেহেতু আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট অ্যাপ্রুভাল অন করা ছিল, তো ডেফিনেটলি দেয়ার ওয়াজ নো চান্স ফর দিস শেড টু ডু স্ক্যামিং ইউজিং আওয়ার গ্রুপ। আর আমাদের গ্রুপে এর এই ফেক সেল পোস্টগুলো দেখার পর আমি সাথে সাথে আইডেন্টিফাই করে ফেলি যে এটা একটা স্ক্যামার। বিকজ তোমার যদি আমার মতো বেইব্লেড সম্পর্কে ভালো নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকে এবং সেই সাথে স্ক্যামিং বিষয়ে তুমি যদি একটু হলেও ধারণা রাখো, তো ডেফিনেটলি এখানে যতগুলো প্রোডাক্ট লিস্টিং তোমরা দেখতে পারছো এগুলো সবই কিন্তু ফেক, ঠিক আছে। এই যে এখানে লিস্টিংয়ে যতগুলো ইমেজ তোমরা দেখতে পারতেছো এগুলো সবই কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা, এগুলো একটাও কিন্তু এর নিজের না, ঠিক আছে। সো এইগুলা লিস্টিং দেখে আবার ধোকা খেও না, বিকজ দিজ আর অ্যাবসলিউটলি ফুললি ফেক। এবং শুধু তাই না, সাথে এখানে প্রোফাইলে যা দেখতেছো সবই ফেক, স্পেশালি এখানে যে ইমেজগুলো আছে এগুলো কিন্তু ফুললি ফেক। এগুলো দেখে আবার মনে করো না যে এগুলাই স্ক্যামারের রিয়েল আইডেন্টিটি, কারণ একটা স্ক্যামার এত বড় গাধা বা বোকা না যায় সে তার নিজের স্ক্যামিং পেজে বা প্রোফাইলে নিজের ইমেজ দিবে। সো এই জন্য আর কি আমি এখানে ইমেজগুলো ব্লার করে রাখছি, বিকজ আমি চাই না আমার জন্য কোনো ইনোসেন্ট পার্সনের ইমেজ খারাপ হোক অথবা বদনাম হোক, ঠিক আছে। সো এই জন্য আর কি ব্লার করে রাখছি। অলরাইট, তো এই বারবার স্ক্যামারটা ঠিক যেভাবে ফেক সেলের রূপ নিয়ে আসছে, আমি ঠিক একইভাবে এর সামনে ফেক কাস্টমারের রূপ নিয়ে আসছি। এখন তোমাদেরকে আমি প্রত্যেকটা চ্যাট একটা একটা করে স্লোলি দেখাই দিচ্ছি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে চ্যাটগুলো পড়তে পারো, তাহলে খুব ভালো করে বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি কাহিনীটা কি এবং এই শালা স্ক্যামার কীভাবে তোমাদের সাথে বাটপারি করে। আচ্ছা, তো যারা এর আগে এটারে অ্যাডভান্স টাকা পেমেন্ট করে স্ক্যামের শিকার হয়েছো, তোমরা আমাকে বলো ভাই এ এমন কি জাদুটোনা বা টেকনিক ইউজ করে যেটা দেখার পর তোমরা অ্যাডভান্স টাকা পেমেন্ট করে ফেলো। বিকজ কেউ যদি এই ভিডিওটাকে পজ করে চ্যাটগুলো যদি ভালো করে পড়ে, তো যে কেউ বলবে ভাই এ তো বাটপার। তো তোমাদের ক্ষেত্রে ভাই এমন কি হয়েছে যে তোমরা অ্যাডভান্স টাকা পেমেন্ট করে ফেলো? ভাই আমাকে পারলে এই টেকনিকটা শিখায় দাও, বিকজ আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে চাই। কারণ আমরা বেফেন্স বিডি মোস্ট অফ দ্য টাইম শুরু থেকেই ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টস দেই, কিন্তু এই বাটপার বেইব্লেড স্ক্যামারের মতো কিছু ফ্রড কাস্টমার্স আমরা পাইছি যারা কিনা এমনি প্রোডাক্টস অর্ডার করে পরে ডেলিভারির সময় মাল নেয় না। আর এই ইস্যুটা শুধুমাত্র আমরা বেফেন্স বিডি না, বরং আমাদের মতো অন্যান্য যারা বেইব্লেড সেলার্স আছে তারাও কিন্তু এই ইস্যুটা ফেস করছে। তো এই ঝামেলাটাকে কমানোর জন্য আমরাও ভাই আজকাল নাওএডেজ অ্যাডভান্স চাই, বাট নট ফুল পেমেন্ট অর হাফ পেমেন্ট, অনলি দ্য ডেলিভারি চার্জ। কোনো ফুল পেমেন্ট বা হাফ পেমেন্ট চাই না স্ক্যামারদের মতো, জাস্ট ভাই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স চাই যদি প্রোডাক্টটা আমাদের কাছে ইন স্টক থাকে। এখন তোমাদের মধ্যে আমরা এমন কিছু কাস্টমারকে ফেস করছি যাদেরকে প্রোডাক্ট সম্পর্কে সমস্ত ডিটেলস দেওয়ার পর ক্লাসটা যখন আইসে একটু ছোট্ট করে রিকোয়েস্ট করি যে ভাই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে পারবেন, তারপর ভাই কাস্টমার এমনভাবে বোবার মতো চুপ হয়ে যায়, মনে হয় তার কাছে আমি ডেলিভারি চার্জ অ্যাডভান্স চাইনি, বরং তার কাছে আমি তার 2টা কিডনি অ্যাডভান্স চাইছি। আর এইদিকে এই বাটপার ফ্রড সেলার তোমার এক্সপেকটেশন অনুযায়ী তোমাকে প্রোডাক্টসের ডিটেলস অ্যান্ড পিকচার্স ঠিক মতো দিচ্ছে না। আর যদি পিকচার্স তোমাকে দিয়েও দেয় সেটা আবার অনলাইন থেকে ডাউনলোড করা ফেক ইমেজ, অ্যান্ড সেই সাথে তুমি যদি কোনো কোয়েশ্চেন আস্ক করো সেটার অ্যান্সার তোমাকে ঠিক মতো দিচ্ছে না, কথা বারবার ঘুরাচ্ছে, দেখা গেলো এখন একটা বলতেছে পরে আরেকটা বলতেছে, উল্টাপাল্টাগুলো কথা দিয়ে তোমাকে বোঝাচ্ছে সেটা একেবারেই মিনিংলেস, অ্যান্ড সেই সাথে তোমাকে বারবার অ্যাডভান্স টাকা পেমেন্টের জন্য ফোর্স করতেছে, দেখা গেলো হাফ পেমেন্ট ছাড়া তোমাকে প্রোডাক্টস দিবেই না, এরকম কাহিনী করতেছে। অ্যান্ড এত কাহিনীর পরও তুমি অ্যাট দি এন্ড অ্যাডভান্স টাকা পে করে ফেলো, তাও আবার হাফ পেমেন্ট। অবশ্যই অ্যাডভান্স করাটাই স্বাভাবিক, আমি তোমার জায়গায় থাকলে আমি নিজেও হয়তো অ্যাডভান্স করতাম যদি আমার জানা না থাকতো আর কি। আর এটার রিজনটা আমি বলতেছি। সো এই স্ক্যামারের কিছু বৈশিষ্ট্য আছে। ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে দেখা গেলো কোনো একটা প্রোডাক্টের প্রাইস যদি 2000 টাকা হয়, এ বলবে সেটা আমি 1000 টাকা এনে দেবো। কোনো একটা প্রোডাক্টের প্রাইস যদি 15,000 টাকা হয়, সে বলবে এটা আমি 10,000 টাকায় বা 8,000 টাকা এনে দেবো। তো এরকম কম দামে বেইব্লেড মাল এনে দেওয়ার লোভ দেখায় এবং অনেকেই এরকম কম দামে জিনিস পাওয়ার লোভে এর ফাঁদে পা দেয়, অ্যান্ড দেন অ্যাডভান্স টাকা পে করে অ্যান্ড দেন মারা খায়। তো দেখো ভাই, যেমনটা আমি আমার আগের এক্সপোজ ভিডিওতে বলছি, যদি অ্যাডভান্স পেমেন্ট করতেই হয় তো সেটা ফুল পেমেন্ট হোক, হাফ পেমেন্ট হোক অথবা ডেলিভারি চার্জ অ্যাডভান্স হোক। অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে যদি সেলারটা ট্রাস্টেড হয়, ভেরিফাইড হয় এবং তোমার যদি চেনা পরিচিত হয়, সেক্ষেত্রে ভাই অ্যাডভান্স করতেই পারো। অর্থাৎ সেটা যদি বেইব্লেড হয় তো ডেফিনেটলি ট্রাস্টেড, ভেরিফাইড অ্যান্ড রেকমেন্ডেড পেজ বা প্রোফাইল থেকে অর্ডার করতে হবে। লাইক ফর এক্সাম্পল আমরা বেফেন্স বিডি,
আমাদের কাছে প্রতিনিয়ত অনেকেই কিন্তু প্রি অর্ডারে অ্যাডভান্স টাকা পে করে তারা তাদের কাঙ্ক্ষিত বেবলেটস বা যে কোনো বেবলেট প্রোডাক্টস অর্ডার করতেছে। আর আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সহি সালামত তাদের প্রোডাক্টস তাদের হাতে পৌঁছাই দিচ্ছি অথবা সাথে সাথে রিফাউন্ড। আর এখন আমি কোনোভাবেই বলবো না যে এই বাটপার স্ক্যামারের এই প্রোফাইল অ্যান্ড পেজ তোমরা তোমাদের ফিড থেকে ব্যান, ব্লক অথবা রিপোর্ট দাও, বিকজ এর আগেও আমি এটা এক্সপোজ করছি এবং আজকে আর একটা নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির। তো এর যে আরও কতগুলো ফেক অ্যাকাউন্টস আছে সেটা তো আল্লাহ তালাই ভালো জানেন। সো আজকে একটা ব্লক করবা তো কালকে আরেকটা নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়ে যাবে এবং এই একই ধান্দা আবার শুরু করবে। সো আলটিমেটলি এগুলো রিপোর্ট, ব্লক, ব্যান করে কোনো লাভ নেই, বরং দ্য মেইন পয়েন্ট ইজ ইউ হ্যাভ টু বি কেয়ারফুল বাই ইয়োর সেলফ। তোমাকে ভাই সতর্ক থাকতে হবে, বিকজ তুমি যদি ভাই সতর্ক এবং কেয়ারফুল না থাকো অনলাইন পারচেজের সময়, সেটা বেবলেট হোক বা যাই হোক, অ্যাট দি এন্ড এগুলা স্ক্যামিংয়ের ওপর ভিডিও বানায় বা এক্সপোজ করে কোনো লাভ নাই। বাট তুমি যদি অনলাইন পারচেস করার সময় একটু কেয়ারফুল বা অ্যাওয়ার থাকো অথবা সাবধান থাকো, তো সেক্ষেত্রে এই ফালতু স্ক্যামার হোক বা ফ্রড কোনো সেলার হোক, এরা যতগুলোই ফেক অ্যাকাউন্টস বানাক তোমার কিছু করতে পারবে না। তো যাই হোক ভাই, আর বেশি বকবক করে এই ভিডিওটাকে লম্বা করতে চাচ্ছি না, বিকজ টু বি অনেস্ট এই স্ক্যামিং বিষয়ে ভিডিও বানাতে আমার বিন্দু পরিমাণ কোনো ইন্টারেস্ট নাই। বাট তবুও ভাই তোমাদের সেফটির জন্য আর কি এই ভিডিওটা আমি বানাইছি। আশা করি তোমরা অনেক কিছু আজকে জানতে পারলা। বাকি অ্যাজ এই সেড, তোমরা চাইলে ভিডিওটা পজ করে চ্যাটগুলো ভালো করে পড়তে পারো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবা যে কাহিনীটা কি এবং এই সারা স্ক্যাম করে কীভাবে তোমাদের সাথে। And আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে সেফ অ্যান্ড হ্যাপি প্লেডিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। तो लाइक और शेयर ठोक दीजिए।